বলছেন ওয়ার রাসূল, আমার আনুগত্য করার পরে আমার রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করা লাগবে? রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা বর্জন করো। তাই তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে আমল কি হবে? কি বাতিল হয়ে যাবে। কিছুদিন আগে আমি ওমরা হজে গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন তো। ইবাদতের জগতে একটা মারাত্মক বড় ইবাদত হজ, ফরজ হজ, তাই না? তাই আল্লাহু আকবার। একটা মানুষ ফরজ হজে যাচ্ছে, ওইখানে গিয়ে বেদাত করছে, ওইখানে গিয়ে নিজের মন গড়া ইসলাম চালাচ্ছে, অথচ নবীজির ইসলাম ওখানে প্রতিষ্ঠা করছে না। আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে নেন। মদিনা নববীর মসজিদে এক রেকাত যদি কেউ নামাজ যদি পড়ে, 2 রেকাত নফল সালাত যদি কেউ পড়ে 2 রেকাত, তাহলে 1000 রেকাতের সমপরিমাণ নেকি হবে। কত রেকাত? 1000। কেউ কেউ বলে যে 50,000 রেকাতের নেকি, এ হাদিস ঠিক নয়। আর বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যদি কেউ 2 রেকাত নফল সালাত আদায় করে, তাহলে বেসুমার নেকি। আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে। কেউ কেউ বলেছেন 1 লক্ষ নেকি, এ হাদিস ঠিক নয়। বেসুমার নেকি, আল্লাহ যত ইচ্ছা নেকি দিতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে মদিনাতে লাভ বেশি না মক্কাতে লাভ বেশি? কথা বলুন একটু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেকি সীমাবদ্ধ করেছেন যে 1000, আর মক্কার বেলাতে বলেছেন বেসুমার, যত ইচ্ছা নেকি আল্লাহ দিতে পারে। লাভ কোথায় বেশি? মক্কাতে। কিন্তু হাজী সাহেবরা যত যাবেন ওখানে গিয়ে দেখবেন সব মদিনার প্রতি টান বেশি, আর শুধু মদিনার মসজিদে নামাজ পড়ছে। তার মানে এই যে নবীজির কবর আছে এখানে, কি বলছি বুঝতে পারছেন না? পূর্ব দিক করে মসজিদে নববীতে ঢুকতে গেলে ডান দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে তারও ডান দিকে বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি। প্রথমে আছেন আল্লাহর নবী, তারপরে আছেন আবু বকর, তারপরে আছেন হযরত ওমর। তাই তো? এখানে নবীজি আছেন বলে মানে মানুষ এত ভক্তি করে, অথচ হজের রুকুনের ভিতরে, হজের পদ্ধতির ভিতরে মদিনা উল্লেখ নেই। কি বলছি বুঝতে পারছেন? মদিনার উল্লেখ নেই। তবে মানুষ 4-5 লাখ টাকা খরচা করে যায়, ওখানে হজ করার পরে ঘুরতে যায়, ওটা আলাদা একটা বিষয়। আর আপনাকে কত জিনিস বলবো। আল্লাহু আকবার। আল্লাহ বেদাত, নবীর আনুগত্য যদি না করেন, বিপরীতে যদি করেন, তাহলে কি হবে? বেদাত। সমাজে যে কত বেদাত আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত যে বেদাত আছে, মানে বেদাতের লিস্ট যদি করা হয় তা বেদাত গুনে গুনে শেষ করা যাবে না। হাজী সাহেবরা যারা হজ করতে যান, এরা খুব মানে বাড়িতে এসে মিথ্যা কথা বলে। খুব কিছু কিছু বিষয় আমি দেখেছি তো, প্রচন্ড মিথ্যা কথা বলে। আর হাজী সাহেবকে আমি দেখেছি যে হাজী সাহেব আল্লাহর দরবারে ক্ষমা পাবে কি না এটা হাজী সাহেব জানে না।
আমিও জানি না, তবে আমি বলবো হাজী সাহেব আপনি কিয়ামতের মাঠে বড় বিপদে, বিশেষ করে যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যান। খুব হাজী সাহেব হজ করতে যাওয়ার পরে বিপদ। হাজী সাহেব ওখান থেকে আসার পরে বাড়িতে এসে দেখছি তসবি দানা নিয়ে তসবি করছে সারাদিন। দেখি কি দেখি না? দেখি। হাজী সাহেব বাড়িতে আসার পরেই ইমাম সাহেব নামাজ পড়ার পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া চালিয়ে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে আপনার মসজিদে এত রেকাত নামাজ পড়লে এত রেকাত নেকি হাদিস কোরআনে কোথাও আছে? নৌমনিয়া বড় মসজিদে 10,000 নেকি, ছোট মসজিদে 10,000, মেজো মসজিদে 3,000, এরকম হাদিসে লেখা আছে? আছে? পৃথিবীর সব থেকে দামি মসজিদ, আল্লাহর ঘর কাবা, তারপরেই মদিনায় 1,000 রেকাতের নেকি পাওয়া যায়। ওই মসজিদে আমি 40 রেকাত নামাজ পড়লাম, একটা নামাজের পর ইমাম সাহেবকে দেখলাম না যে একটু দোয়া করছে। একটা নামাজের পরে দেখলাম না, একটাও নামাজের পরে। হাজী সাহেবও করছে না, অথচ ওই হাজী সাহেবটাই বাড়িতে এসে দেখছে আবার চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদের তাকবীর এটা। আপনাদের নওমনিয়াতে এই তাকবীরটাই হয়তো, কিন্তু হাজী সাহেব হজ করে আসার পরে ইমাম সাহেব তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম সাহেব প্রত্যেকটা, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক শব্দটা দুটো করে বলছে, দুবার করে আজানের পরে। বলছে কি বলছে না? আজানের মতো বলছে না? তা হাজী সাহেব একবারও প্রতিবাদ করলো না যে পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদে একবার করে হচ্ছে, তোমার মসজিদে কেন দুবার করে? মানে ও তো আসলে কিছু বুঝে না, টাকা হয়েছিল, মদিনার বড় পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে আর দামি খেজুর কিনে নিয়ে বাড়ি চলে এসেছে। ও কিছুই বুঝে না, ও খাজুর হাজি, বুঝলেন না? ও খাজুর হাজি, খাজু কিনতে গিয়েছিল, খাজুর, কিচ্ছু বোঝে না। আরে অন্তত বাড়িতে এসে এই কথাটা বলো। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে, জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের। কারণ আমি বলেছি নবী দিবস বেদাত, নবী দিবস বেদাত, হারাম, ইসলামে নেই। পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা। মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি। নবী দিবস 12 রবিউল আউয়াল বলে কি ওরা বুঝেই না। নবী দিবস তো দূরের কথা, বুঝেই না। আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে। হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত। শুনুন, একটা কথা আপনাকে বলে রাখছি, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, বারাসাত থানার ফলদি গ্রাম। বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে। আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে। আমি যে গ্রামে বসবাস করি, আমার আব্বা একজন নিরক্ষর লোক, কোন রকম নামটা লিখতে পারে। বাপের আমি এক বেটা, আল্লাহ কবুল করেছে, আপনাদের এখানে এসেছি। আমি যে গ্রামে বসবাস করি, আমার কটা বউ, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার বাড়ির জমি জায়গা কতটা, আমার বাড়ি 2 তলা না 1 তলা, আমার গাড়ি কটা, আমি কি করি, আমি বাড়ি নামাজ পড়ি কিনা, আমার ডাক নাম কি, আমার বইয়ের দেখতে কেমন, আমার বেটা কোন ক্লাসে পড়ে। আচ্ছা বলুন তো, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে, না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক বলতে পারবে। এই বিয়াদব, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। যেখানে জন্ম, যেখানে মৃত্যু, তারা নবী দিবস খুঁজে পেল না। আর এই 4 নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে এসে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিনরাত, আর বলছে নবী দিবস জায়েজ। এটা বেদাত, চরম পর্যায়ের বেদাত। এই মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত। শুধু বলছে আমাদের সাথে বসবে, বসবে, তোমার সাথে কি বসবো? তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জর্দা খাওয়া মুকরু। হ্যাঁ, তোমার ফতোয়ার কথা বলবো? এই ফতোয়া আলমগিরিটা কই, কিনে আনলাম, ঘরে আছে।
একটা বই কিনে এনেছি আসার সময়তে কালিয়াচকে, ওর নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগিরি। এই শায়েখরা ভালো বলতে পারবেন। ফতোয়ায়ে আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে। ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে, কি লিখছে? বলছে কোন মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবা, আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি, বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা জায়েজ। ফতোয়া আলমগিরি, আল্লাহর কসম। আজকে বইটা কিনে এনেছি কালিয়াচক থেকে, বইটা ওর ঘরে রাখা আছে। চলুন আপনাকে দেখাবো, চলুন বক্তব্য শেষ আপনাকে দেখাবো। লিখে দিচ্ছে, এই সেই হুজুর ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? বলছে আল্লাহু আকবার, এই দিয়ে আমরা নামাজ শুরু করি। বলছে আল্লাহু আকবার না বললেও চলবে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, বলছে জায়েজ। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, হাত বাঁধে, বলছে জায়েজ। ইয়া সাত্তারও জায়েজ, ইয়া গফফারও, বলছে জায়েজ। নাম্বার 2 বলছে কেউ যদি আল্লাহু আকবার বলতে না পারে তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে। ফতোয়া কার? ফতোয়া আলমগিরি। এই জিলাফিখোর হুজুরদের লেখা ফতোয়া। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমিন। এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, এ কথা অনেক জায়গায় বলেছি, তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই। কিছুদিন আগে কোন একটা পীর সাহেব পশ্চিম বাংলা থেকে হজ করতে গিয়েছিলেন, দেখেছেন? দেখেছেন। হজ করতে গিয়ে ওখানে তো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এটা কিয়াম করে না? ও তো মক্কা মদিনায় করলে পাছার চামড়া তুলে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? মক্কা মদিনাতে যদি ইয়া নবী সালাম আলাইকা তোমার চামড়া তুলে দিবে। আর যারা ইয়া নবী সালাম আলাইকা করছো তোমরা শোনো, তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি, তোমরা নবীকে সম্মান করনি, তোমরা নবীকে অপমান করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাতে পবিত্র আল কোরআনে ইয়া আইয়ুহান নবী ব্যবহার করেছেন, এক কথায় বোঝা যায় হে নবী, এই কথা ডাইরেক্ট বলেননি। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে আমার সম্মানী নবী। আল্লাহ শব্দ ব্যবহার করছে কি? ইয়া আইয়ুহান নবী। আল্লাহ শব্দ চয়ন করেছেন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন, মানে হে আমার সম্মানী নবী। আর এই 4 নম্বর কোয়ালিটির হুজুর বারবার বলছে সকলে উঠে বলুন ইয়া নবী সালাম আলাইকা। এই গাধা কোথাকারে, আল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার সম্মানী নবী, আর ও বলছে ইয়া আইয়ুহান নবী, আর ও বলছে ইয়া নবী। তুমি কি আল্লাহ থেকেও এক পর্যায়ের উচ্চ স্থান দেখাতে চাইছো? নাউজুবিল্লাহ। এইটা আছে কিনা কোরআন মাজিদে? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, কোরআনে শব্দ এসেছে। আল্লাহ নবীকে বলছেন হে আমার সম্মানিত নবী, হে আমার সম্মানী নবী। আইয়ুহ শব্দ ব্যবহার করেছেন, আর হুজুর ব্যবহার করছে ইয়া নবী ডাইরেক্ট। আল্লাহু আকবার। মানে লজিক্যাল দিক দিয়েও খারাপ, খারাপ নয়, খারাপ। তো ওখানে গিয়েছিলেন, ওখানে যাবার পরে একটা জিনিস দেখলাম যে ওখানে এই দরুদ এই কিয়াম চলে না বলে কিছু পীরপন্থীরা দেখছি একটা ঘরের ভিতরে ঘর ভাড়া রুম ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে। দেখেছেন আপনারা? চালাচ্ছে না কেন? নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো, রুম ভাড়া কেন? সৌদি আরবের পুলিশ জানে এটা বেদাত, তোমার পাছার চামড়া তুলে দিবে প্রকাশ্যে এলে। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত। আসলে এদের অবস্থাটা কেমন জানেন? অবস্থাটা আপনাকে বলছি, শুনে নেন। ম্যাথর বুঝেন তো, যে পায়খানা পরিষ্কার করে, ম্যাথর, ম্যাথর। ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে। তা আতরওয়ালাটাকে ডেকেছে, ভাই এদিকে এসো তো, এদিকে এসো। তা আতরওয়ালাকে যখন ডেকেছে, আতরওয়ালার কাজ কি? ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? দেয়।
এখন আতরওয়ালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে, এরকম জান্নাতুল ফেরদাউস। এখন মেথরের হাতে লাগিয়েছে, মেথর এখন সেন্টটা শুকিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, একদম অজ্ঞান, ছটফট ছটফট করছে এরকম করে। আতরওয়ালা ভাবছে শালা তো বড় বিপদ, আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন, কঠিন ব্যাপার। ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই, ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে। তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন, কি করেছেন? তখন আতরওয়ালা বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি, আল্লাহর কসম আমি কিছু করিনি, আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা ওর হাতে লাগিয়ে দিয়েছি, ও নাগে শোঁগার সাথে সাথে ছটফট করে পড়ে গেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। ডাক্তার তো জ্ঞানী মানুষ। ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি? তা বলছে ওর বালতি আছে, হাতে ঝাঁটা আছে, মনে হয় পায়খানা টায়খানা পরিষ্কার করে, মেথর। ডাক্তার তখন বিচক্ষণ মানুষ, বুঝতে পেরেছে, আচ্ছা 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 বুঝেছি। আসলে ও সারা জীবন পায়খানা ও নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, ও অন্য কোনো ভালো সেন্ট নিতে পারছে না। এক কাজ করুন, কোথাও কাঁচা পায়খানা যদি থাকে, কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আতরওয়ালা বড় বিপদ। আতরওয়ালা এখন পায়খানা কাঁচা নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে, একদম পুরো চাঙ্গা। তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলেই অজ্ঞান, সহি হাদিস বললেই অজ্ঞান। তার মানে তাদেরকে বেদাত না দিলে বেশ জুত হয় না, হয় কি হয় না? হয় না। কি বলা হচ্ছে? কুল্লু বিদাতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত। প্রত্যেক নব আবিষ্কৃত কাজ কি? বেদাত। আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা। খুব সাবধানে থাকবেন, আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাকে টেনে জাহান্নামের ভিতরে ভরা হবে। এ আবার কে? যা আমল করার পরও জাহান্নাম যাবে, এ কে? এ হচ্ছে ওই লোক আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথার বিপক্ষের লোক। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এর বিপক্ষের লোক এই লোকটা। খুব বিনীত অনুরোধ করে বলছি, ইবাদত করতে গেলে পদ্ধতি রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া যদি আপনি অন্য কোনো রকম ভাবে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, বড় হুজুর বলেছে, মেজ হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, আমার ওলি আল্লাহ বলেছে, আমার পীর সাহেব বলেছে, তোমার পীর সাহেবের 10 পয়সাও দাম নাই, 10 পয়সাও দাম নাই, চলবে? চলবে না। আল্লাহ আমাদের সকলকেই এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আমিন, আমিন বলুন, আমিন। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে যদি তোমরা মোমেন হও, যদি মোমেন হও, তার মানে হলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিবে, আমার ছেলেকে বলছি তুই যদি পাস করিস, কথাটা সম্পূর্ণ হলো? হলো? হলো না। কথা সম্পূর্ণ কখন হবে? যদি তুই পাস করিস তোকে একটা মোবাইল কিনে দেবো, কথা সব কমপ্লিট, তাই না? তাই আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মোমেন হস নিশ্চয়ই মাল কিছু পাওয়া যাবে, সে মালটাও বলবো, এটা অপেক্ষা করুন। এখন মেন কথা হচ্ছে মোমেন হতে গেলে লাগে কি? হ্যাঁ, মোমেন কিন্তু একটা ডিগ্রির নাম। কি নাম? ডিগ্রির নাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে লোকটা আমার পাশে বসে আছে, এই লোকটা MA পাস কমপ্লিট। আচ্ছা বলুন তো এই লোকটাকে কেউ কোনোদিন মাস্টার বলে বা স্যার বলে ডাকবে? কথা বলুন একটু, ডাকবে না। তাহলে স্যার কখন বলবে? না, স্যার উপাধি পেতে গেলে শর্ত হচ্ছে লোকটাকে চাকরি পেতে হবে স্কুলে, তাই না? তাহলে MA BEd BEd BCom যত টাইটেল আছে, ও যদি সব করেও বসে থাকে জীবনে স্যার হতে পারবে না, চাকরি পেতে হবে।
তা আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলে তোমরা ঈমান নিয়ে এসেছো, কিন্তু মোমেন এই টাইটেল পেতে গেলে শর্ত তোমার কয়েকটা কাজ করা লাগবে। কয়েকটা কাজ, একটা একটা করে কয়েকটা কাজ বলি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহ বলছে মোমেন তো তারাই, কারা? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে অরিজিনাল মোমেন তো তারাই। কারা তারা? যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ করে, তারপরে যখন আমার কথা স্মরণ হয়ে যায় ভয়ে থর 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 করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। মোমেনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। পাপ কাজ করে আমার পক্ষেও হয়, আপনার পক্ষেও হয়। কখনো আল্লাহর কাছে ক্ষমা বা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখে পানি বার হয়েছে? হয়নি। বরঞ্চ পাপ কাজ করার পরে সারা রাত শেফালির সঙ্গে চ্যাটিং করেছে মোবাইলে। সারা রাত কেমন আছো জান আমার, সোনা আমার, তুমি আমার অমুক, তুমি আমার তমুক, সারা রাত চালিয়েছে গোপনে পাপ। সকালে আবার চায়ের দোকানে বলছে তুই বলছিলিস পটাতে পারবি না, পটিয়ে নিয়েছি। কি বললো? সাংঘাতিক ব্যাপার, ইটারে দেখা করতে যেতে বলেছে। পাপ। আমরা বর্তমানে পাপীরা পাপ করার পরে আবার ফখর করি। করি কি করি না? করি। মহিলা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সোনা চাঁদি হীরা মণি মুক্তা ব্যবহার করতে পারে, ইসলামে বৈধ। পুরুষ মানুষ সোনা গায়ে লাগাতেই পাবে না, ছোঁয়াতে পাবে না, অলংকার হিসেবে হারাম, একেবারেই হারাম। মহিলা পড়তে পাবে। চাঁদির আংটি পুরুষ মানুষ, অনেকজন ফতোয়া দিয়েছে চাঁদির ব্যবহার করা যাবে। এতেও ওলামাদের ফতোয়া, যদি কেউ চাঁদির আংটি একটু আধটু ব্যবহার করেই